এরপরে প্রশ্ন হলো, যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কিনা, অনুগ্রহপূর্বক জানাবেন। যারা প্রবাসী আছেন, অনেকেই আছেন যে সেখানে তারা অবৈধ হয়ে যেতে হয়। মিডল ইস্টে অনেকে আছেন যে হয়তো কফিল থেকে তিনি ভেঙে গেছেন, কফিলের অধীনে আর কাজ করেন না, তাহলে এখন যে তিনি উপার্জন করছেন এটা হালাল হবে নাকি হারাম? এটার উত্তর হলো, আপনি যে উপার্জনটা করছেন, আপনি যে কাজটা করছেন, সেই কাজটা যদি বৈধ কাজ হয়, কোনো অন্যায় কাজ করছেন না, হালাল কাজ করছেন, এবং তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে। আপনি যে ভেগে এসেছেন বা দেশের নিয়ম লঙ্ঘন করে অবৈধ হয়ে গেছেন, সেটা ভিন্ন অন্যায় কাজ, সেটার জন্য ভিন্ন গুনাহ হবে, কিন্তু তাই বলে আপনার উপার্জনটা হারাম হবে না। কারণ উপার্জনটা হবে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া, শ্রমদার দিচ্ছেন বৈধ খাতে, পারিশ্রমিকটা হালাল হবে। আর যদি আপনি অবৈধ কাজ করেন, তাহলে আপনি সরকারের খাতায় বৈধ থাকলেও আপনার উপার্জন কি হবে? হারাম হয়ে যাবে। তবে প্রবাসে যারা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, আমি জানি যে তাদের অনেকে আছেন অবৈধ হয়েছেন তারা সাধে না, কফিলের অত্যাচারে, কফিলের বাটপাড়ির কারণে সে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, জুলুম করছে, বাধ্য হয়ে সে পলায়ে যেতে হয়, আসারও রাস্তা থাকে না, নিরুপায় যদি হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না। আর যদি কেউ কফিলকে বাটপারি করে, চিটারি করে, তাকে ফাঁকি দিয়ে বেশি টাকা কামানোর জন্য চলে যান, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেন, যেটা আমাদের কল্যাণার্থী করা, যেটা শরিয়া বিরোধী কোনো কিছু না, সে সমস্ত সিস্টেম লঙ্ঘন করলেন এবং মানুষের সাথে, কফিলের সাথে, মালিকের সাথে প্রতারণা করলেন, তাহলে আপনার গুনাহ হবে। কিন্তু তাই বলে উপার্জন হারাম হবে না। উপার্জনের হালাল হওয়ার সম্পর্ক, হারাম হওয়ার সম্পর্ক হলো কি শ্রম দিচ্ছেন সেটার সাথে।